আমরা উম্মতে মুহাম্মদী আদম আলাইহিস সালামের সন্তান, তারা আমাদের আদি পিতা আদি মাতা, তাদের সেই সিলসিলা ছিল, তাদের সুন্নত ছিল, আদর্শ ছিল। আল্লাহ তাআলা যতদিন সামর্থ্য দান করেন সন্তান নিতে থাকো, সন্তান নিতে থাকো। সন্তান নেওয়ার ভিতরেই আল্লাহ তাআলা একটা কল্যাণ দান করেছেন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ায় আসা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করি, যার কারণে দেখা যাচ্ছে আমরা মনে করি যে সন্তান বেশি হলে আমার যে সম্পদ এর মধ্যে থেকে ভাগ বাটোয়ারা করে দিলে এরা খাবে কি আর পড়বে কি, চলবে কিভাবে, এজন্য সন্তান নেওয়া বন্ধ করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায়া দেন যে সন্তানের সম্পদের পিছনে ছুটলা, আমি আল্লাহ তাআলার বিধানকে প্রতিহত করে দিলা, প্রতিহত করতে পারো, তোমার অধিকার আছে, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সন্তান বন্ধ করবা, এতে করে তোমার শান্তি বাড়বে না, বরং দিন দিন তোমাদের অশান্তি, পেরেশানি এবং তোমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলায় বাড়তে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ শাদীর বিধান দিলেন। আল্লাহর পক্ষ থেকে সেই বিধান ছিল এক যমজের ছেলে আরেক যমজের মেয়ের সাথে, আরেক যমজের ছেলে আরেক যমজের মেয়ের সাথে, এইভাবে ঘোরায় ফিরায় বিবাহ শাদী দিবে। আগের দুইজনের মধ্যে একজন ছেলে একজন মেয়ে, এই এক জোড়ার সাথে পরের বছর যে সন্তান জন্ম নিছে, এই সন্তানের আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলে, পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ের সাথে বিবাহ শাদী দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আর তখনকার সময়ে ওই যে একসাথে যে দুইজন জন্মগ্রহণ করলো তারাই আপন ভাই বোন হিসাবে স্বীকৃত, আর অন্য বছরে যারা জন্মগ্রহণ করলো তারা ভাই বোন হিসাবে স্বীকৃত হবে না, অন্য মানুষ হিসাবে স্বীকৃত হবে। কারণ সবাই যদি আপন ভাই বোন হিসাবে স্বীকৃত হয় তাহলে বিবাহ শাদী হবে কার সাথে? আপন ভাই বোনের সাথে তো আর বিবাহ শাদী হয় না, এটা জায়েজ নাই। এটা দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চিরন্তন হারাম। আপন ভাই বোনের সাথে কোনো ধরনের বিবাহ শাদী চলবে না। আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ রব্বুল আলামিন বিধান করে দিলেন যে বিবাহ শাদী হবে এইভাবে, আপন ভাই বোন হিসাবে একই বছরে যারা জন্মগ্রহণ করবে তারাই আপন ভাই বোন, পরের বছর বা আগের বছর যারা জন্মগ্রহণ করেছে এই বছরের জন্মগ্রহণ করা ভাই বোনদের সাথে তাদের সাথে আপন সম্পর্ক স্থাপিত হবে না, তাদের সাথে বিবাহ শাদী চলবে। এই সূত্র ধরেই হাবেল এবং তার বোন জন্মগ্রহণ করলো এক বছর, কাবেল এবং তার বোন জন্মগ্রহণ করলো পরের বছর। আল্লাহর বিধান মোতাবেক হাবেলের বোন কাবেল বিয়ে করবে, কাবেলের বোন হাবেল বিয়ে করবে। আল্লাহর নির্দেশ হাবেল মেনে নিল, কিন্তু কাবেল মানতে পারতেছে না। কাবেল বলতেছে যে না, হাবেলের বোনের তুলনায় আমার বোন দেখতে সুশ্রী, আমার বোনকে দেখতে আকর্ষণীয় লাবণ্যময় মনে হয়, অতএব আমি একই বছরে জন্মগ্রহণ করা আমার বোনকে হাবেলের কাছে দেব। হাবেল তাকে কিভাবে না কিভাবে রাখবে, এত নানান ঝামেলার দরকার নাই, আমার বোনকে আমি বিবাহ করব, হাবেল কাকে বিয়ে করবে না করবে সেটা ওর ব্যাপার, আমি এটা জানি না, আমি ওরেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। এখন বলেন, বর্তমান পৃথিবীতে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর এইরকম চূড়ান্ত এক ঘোষণা, চূড়ান্ত এক বিধান যে আপন বোনকে বিয়ে করা যাবে না, এই বিধান যদি কেউ লঙ্ঘন করার স্পষ্ট ঘোষণা দেয়, তাকে কি আমরা ভালো মানুষ বুঝবো নাকি খারাপ মানুষ? আপন মানুষকে যারা বিয়ে করতে চায় এরা কি ভালো না খারাপ? জঘন্য খারাপ, আপন বোনকে বিয়ে করতে চায়। কাবেল ওই বিষয়টাই বলল যে আমি আমার আপন বোনকেই বিয়ে করতে চাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে না, আপন বোনকে বিয়ে করা যাবেই না। কাবেল তাই করতে চাইল শুধুমাত্র সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করলেন যে না, এইভাবে বিবাহ শাদী করা যাবে না। এরই মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যাওয়ার মনস্থ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে যাবেন, হজে যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি একবার আসমানকে লক্ষ্য করে বলতেছেন, হে আসমান, আমি তোমার নিচে বসবাস করি,
আমি হজে যাওয়ার জন্য মনস্থ করেছি, নিয়ত করেছি। এখন আমি যে হজে চলে যাব, আমার পরিবারের লোকদেরকে তুমি দেখাশোনা করবে। আসমান বলতেছে যে না, আমি এই দায়িত্ব, এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করতে পারবো না। জমিনকে আদম আলাইহিস সালাম ডেকে বলছিলেন যে আমার সন্তানদের, আমার পরিবার পরিজনের দায়িত্ব গ্রহণ করা। এরাও বলছে যে না, আমি এদের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সাথে পরামর্শ করা শুরু করলেন। এরই মধ্যে কাবেল বলতেছে, বাবা, আমি যেহেতু আপনার বড় সন্তানদের মধ্য থেকে একজন, অতএব আপনি আমার কাছে দায়িত্ব দেওয়া যাইতে পারেন। আমি আপনার পরিবার পরিজন সকলের সুন্দরভাবে দেখাশোনা করব। আপনি আমার কাছে দায়িত্ব দিয়ে নির্দ্বিধায় হজে যাইতে পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যাবেন, আর কাবেল দায়িত্ব নিল। আদম আলাইহিস সালামও তার কাছে দায়িত্ব দিয়া হজে যাওয়ার দিকে রওনা করলেন। কাবেল মনে মনে চিন্তা করলো, এই বিদ্বেষ তার অন্তরের ভিতরে ছিল, যেহেতু হাবেল আমার বোনকে বিয়ে করতে চায়, আমার পছন্দ করা এক মেয়েকে বিবাহ করতে চায়, অতএব আমার বাবাও যেহেতু বাড়ি থেকে বের হয়ে যাবে, এটাই একটা সুযোগ আমার শত্রুকে রাস্তার থেকে সরায় দেওয়া, রাস্তার থেকে কাটামুক্ত করে আমার উদ্দেশ্য হাসিল করা, এটাই একটা সুযোগ। আর যখন আমি পরিবারের দায়িত্ব নেব, আদম আলাইহিস সালামের গোটা পরিবারের দায়িত্ব যখন আমি নেব, তখন তো আমার একটু ক্ষমতাও বেশি থাকে। ক্ষমতার ব্যবহার এবং শক্তির ব্যবহার উভয়টা একসাথে ব্যবহার করে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাম হাবেল এবং কাবেলকে বললেন, তোমাদের ভিতরে যেহেতু বিবাহ শাদী বিষয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, অতএব আমিও হজে যাচ্ছি, এর মধ্যে তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে গেলাম। আমার সেই নির্দেশ হলো, তোমরা উভয়ে তোমাদের সামর্থ্য অনুপাতে তোমাদের যে সম্পদ আছে এর ভিতর থেকে উত্তম সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্দেশ দিয়ে গোটা পরিবারের দায়িত্ব কাবেলের কাছে দিয়ে তিনি হজের দিকে রওনা করলেন। আর কাবেল এই মুহূর্তে ঘোষণা দিচ্ছে, কাবেলের তখন ঘোষণা দিচ্ছে, হে হাবেল, তুমি যেহেতু আমার সুন্দরী বোনকে বিবাহ করতে চাও, আর আমার সুন্দরী বোনকে তোমার কাছে আমি বিবাহ দিতে কোনো অবস্থায় রাজি নই, অতএব তুমি আমার বোনকে বিবাহ দাবি থেকে সরে আসো, অন্যথায় আমি তোমাকে হত্যা করব। আদম আলাইহিস সালাম বললেন, তোমাদের এই সব বিষয়ের মীমাংসা হবে আমি হজের থেকে আসার পরে। তোমাদের এই হজের সময় কাজ হলো যার যার কাজ শেষে করবে। আর এর মধ্যে তোমাদের দুইজনের উপরে আমার নির্দেশ হলো, তোমরা দুইজনেই তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামত স্বরূপ যেই সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের ভিতর থেকে তোমরা আল্লাহর জন্য কোরবানি করবে। দুইজনে কোরবানি করলো। হাবেল সে বিভিন্ন ধরনের পশু পালন করত, সে তার পশুর মধ্য থেকে একটা উত্তম পশু কোরবানি করলো। আর কাবেল ছিল কৃষক, সে তার কৃষি ফসলের মধ্য থেকে অনেকগুলো ফসল পাহাড়ের চূড়ায় তৎকালীন সময়ে কোরবানি করার যে নিয়ম ছিল, সেই নিয়ম অনুপাতে কোরবানি করার জন্যে উভয়ের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণের ফল ফসল রেখে আসলো। সেই যুগে কুরবানি কবুল হলো কি না হলো, এটার জন্যে ওই কিয়ামতের ময়দানের অপেক্ষা করতে হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার উপরে স্পষ্টভাবে দেখায়া দিয়েছেন কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয় নাই। আসমান থেকে যে কোনো ব্যক্তি কুরবানি পেশ করত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আসমান থেকে আগুন এসে যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হতো তার কুরবানিকে আগুন জ্বালায়া পোড়ায়া দিত। যখনই আগুন জ্বালায়া পোড়ায়া দিত, বুঝে নিত মানুষ যে এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানিকে আগুন স্পর্শও করতো না, পোকামাকড়েও খাইতো না, শিয়াল শকুন পর্যন্ত খাইতো না, মানুষ বুঝতো যে এই কুরবানি আর আল্লাহ তাআলা পছন্দ করে নাই, যার কারণে আগুনেও পোড়ায় নাই,
পশু পাখি ও হিংস্র প্রাণীরা পর্যন্ত খায় নাই। হাবেল এবং কাবেল দুইজনের ব্যাপারে এই একই ঘটনা ঘটল। হাবেল যেহেতু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল, এজন্য হাবেলের কোরবানিটা আসমান থেকে আগুন এসে আল্লাহর নির্দেশে পুরায়া ছারখার করে দিল। আর কাবেলের কোরবানি ওই জায়গায় পরে থেকেই পচে গলে নষ্ট হয়ে গেল। আগুন পূর্বে তো দূরের কথা, জঙ্গলের শিয়াল শকুন পর্যন্ত সেগুলো আইসা খায় নাই। মানুষ এই দুইজন ব্যক্তিকে নিয়ে তিরস্কার করা শুরু করলো। কাবেলকে যে দেখে সেই বলতেছে, কাবেল তুমি কতই না খারাপ মানুষ, কুরবানি করলা কিন্তু তোমার কুরবানি কবুল হলো না, তোমার কুরবানি কবুল হলো না, তুমি সত্যিই খারাপ মানুষ। আর হাবেল সে তো কুরবানি করছে আল্লাহর জন্যে, আল্লাহ তার কুরবানি কবুল করেছে। এই যে মানুষ বারবার তিরস্কার করে, তিরস্কার করতে করতে এক পর্যায়ে তার মনের ভিতরে রাগ এসেছে যে হাবেল, তোমার সাথে প্রতিযোগিতা করতে গিয়েই আমি ধরা খেয়ে গেলাম যে আমি আসলে একজন ভালো মানুষ না। অতএব আমার তোমার প্রতি যে আগের থেকেই বিদ্বেষ ছিল, সেই বিদ্বেষ আরও বেড়ে গেছে, অতএব আমি তোমাকে হত্যা করব। কাবেল হাবেলকে হত্যার ঘোষণা দিল। আর হাবেল বলতেছে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। তুমি যদি আমার প্রতি হত্যা করার অসৎ উদ্দেশ্যে আমার প্রতি হাত চালাও, হাত বাড়ায় দাও, আমি তারপরেও তোমার প্রতি হাত বাড়াবো না, তোমাকে হত্যা করব না, তোমাকে কষ্ট দেব না। কারণ হলো ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধান হলো, কোনো মুসলমান যদি মারামারি করে, একজন আরেকজনের প্রতি হাত চালায়, হত্যা করার জন্য হাত বাড়ায় দেয়, যেই ব্যক্তি হত্যা করলো সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হলো সে ব্যক্তিও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শোনার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের দুই পক্ষ লড়াই করার পরে যে হত্যা করলো সে জাহান্নামে যে যাবে এটা আমাদের কাছে বুঝে আসলো, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু যে ব্যক্তি নিহত হলো সেও যে জাহান্নামে যাবে এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেও তো তাকে হত্যা করার সংকল্প করেছিল কিন্তু পারে নাই, উদ্দেশ্য তো ছিল তাকে হত্যা করা। অতএব এই জন্যে যে ব্যক্তি হত্যা করেছে এবং যে ব্যক্তি নিহত হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এখান থেকে কোরআনের মূলনীতি হলো, মুসলমানে যদি ঝগড়া হয় আর এইখানে যদি একজন মুসলমান শুধু জুলুম করে, নিজেকে পরিচয় দেয় মুসলমান আবার শুধু জুলুম করে, আর একজন মাজলুম হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, তাকে মারতেও পারে না, মারার জন্য সংকল্পও করে না, এই অবস্থায় যদি সে ব্যক্তি জুলুমের শিকার হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিহত ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করবেন। আর জালেম ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জালেম হিসাবে, মারাত্মক অপরাধী হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন। যদি একজন শুধু অন্যায় করতেই থাকে, আরেকজন কি তাহলে চুপ করে শুধু অন্যায় সহ্য করে যাবে? বিষয়টা এরকম, বিষয় এরকম না। তার অন্যায় বন্ধ করার চেষ্টা করবে। অন্যায় বন্ধ করার জন্য কি শুধু হত্যাই করতে হবে, মারতেই হবে, এটাই সিস্টেম, তাছাড়া আর কোনো সিস্টেম নাই। অন্যভাবে তাকে চাপ সৃষ্টি করবে, কিন্তু যদি মুসলমানের পরিচয় দেয় তাহলে তাকে হত্যা করা যাবে না। কারণ আল কিতালু কুফরুন, কোনো ব্যক্তিকে হত্যা করলো, কোনো মুসলমানকে হত্যা করা, এটা হলো কুফরি। আর যে ব্যক্তি কুফরি করলো, কুফরি করার ইচ্ছা করলো, সে ব্যক্তিকে সওয়াবের কাজ করলো না গুনার কাজ করলো? গুনাহের কাজ করলো। অতএব মুসলমানে কোনো অবস্থাতেই হত্যা করা এটা জায়েজ নাই, এটা কুফরি, স্পষ্ট কুফরি। অতএব যারা হত্যা করবে এবং হত্যার উদ্দেশ্যে হামলা করার পরে হত্যা করতে পারলো না, তার আগেই মরে গেল, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় প্রকারের অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। হাবেল এবং কাবেল, যেহেতু দুইজনের ভিতরে দ্বন্দ্ব আরও বেড়ে গেল, দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণে কাবেল স্পষ্ট ঘোষণা দিল, আমি তোমাকে হত্যা করব।
আর হাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমিও তোমাকে হত্যা করতাম। আল্লাহ তাআলা তোমার চেয়ে শারীরিক শক্তি আমাকে কোনো অংশেই কম দেয় নাই। তুমি যেহেতু ইমানদারের পরিচয় দাও, মুসলমানের পরিচয় দাও, অতএব তোমার প্রতি আমি হাত বাড়াবো না। তুমি আমাকে হত্যা করলেও, তুমি আমাকে মারলেও আমি তোমাকে মারার ইচ্ছা করব না। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম তো হজেই চলে গেছেন। এরই মধ্যে কাবেল একদিন দেখতে পেল যে হাবেল সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসে না। হাবেল তার পশু নিয়ে মাঠে জঙ্গলে চরানোর জন্য গেছে। চিন্তিত অবস্থায় আছেন যে নিজেদের ভিতরে এরকম দ্বন্দ্ব কলহ, কিভাবে আমি এগুলোর সমাধান করি, এগুলোর চিন্তা ভাবনা করতেছেন। এগুলো চিন্তা ভাবনা করতে করতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। বাড়ি ফিরতে দেরি হওয়া অবস্থায় কাবেল তাকে খোঁজ করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বের হলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে যে হাবেল ওই যে পাহাড়ের চূড়া দিয়ে তার পশুগুলো হাঁকায় নিয়ে বাড়ির দিকে আসতেছে। সে বিশাল এক পাথরের খণ্ড নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে রইল। যখনই হাবেল তার কাছাকাছি চলে আসছে, উপর থেকে পাথর নিক্ষেপ করে হাবেলের মাথা শেষে একেবারে তাকে হত্যা করে ফেলেছে। এই ঘটনা ঘটার পরে এতদিন পর্যন্ত তো তার অন্তরের ভিতরে ওই যে সুন্দরী নারীর খাহেশ, যে তাকে বিয়ে করতে হবে। আবার শয়তান এসে তাকে বারবার ধোঁকাগ্রস্ত করতেছে যে এই সুন্দরী মেয়েকে বিবাহ করার পিছনে একমাত্র বাধা হলো তোমার ভাই হাবেল, অতএব তাকে হত্যা করো। আবার কুরবানি করলা, এখন সমাজের মানুষ তোমাকে, তোমার এলাকার মানুষ, তোমার বিভিন্ন ভাই বেরাদাররা তোমাকে মন্দ বলতেছে যে তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার মনের অবস্থা ভালো না। অতএব হাবেলের কারণেই তুমি এতবার অপমানিত হলে, এতবার বঞ্চিত হলে, অতএব হাবেলকে তুমি হত্যা করো, তাহলেই তোমার সামনে থেকে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। শয়তানের ধোঁকায় কাবেল যখন এই কাজ করলো, ইতিপূর্বে কোনোদিন এই পৃথিবীতে কোনোদিন আর রক্তপাত হয় নাই, এর আগে কোনোদিন রক্ত ঝরে নাই। কাবেল সর্বপ্রথম রক্ত দেখেছে, তাও আবার নিজের অন্যায়ের কারণে রক্ত ঝরছে। এই রক্ত দেখার পরে তার অন্তরের ভিতরে ভয় জেগেছে, হায় হায় আমি এটা কেমন অন্যায় করলাম, আমি আল্লাহর এক বান্দাকে হত্যা করলাম, এই হত্যা করাটা আমার মারাত্মক অন্যায় হয়েছে, এখন আমি কি করব? আফসোস করা শুরু করলো। হাবেলের লাশ মাথায় নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে বিভিন্নভাবে পাহাড়ের চূড়ায় চূড়ায়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক মরুভূমির থেকে আরেক মরুভূমি পর্যন্ত কান্নাকাটি করে আর ঘোরাফেরা করে। কি করবে বুঝে আসে না। লাশ তো তার পিঠের উপরে, লাশ তো ধীরে ধীরে পচে গলে যাবে। কয়েকদিন হয়ে গেল কান্নাকাটি করতে করতে, সর্বশেষ যখন আর কোনো দিক দিশা পায় না, একেবারে ব্যাকুল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুইটা কাক পাঠাইছেন। কাক দুইটা আইসা একজন আরেকজনের সাথে ঠোকরা ঠুকরি করে, মারামারি করে, একটা কাক মরে গেল, আরেকটা কাক বেঁচে আছে। এমন সময় ওই জীবিত কাকটা মাটির ভিতরে ঠোঁট দিয়া, পায়ের চৌচুর দিয়া গর্ত করতে করতে মৃত কাকটাকে ওইখানে শোয়া, তারপরে উপর দিয়া আবার চৌচুর দিয়া মাটি ঢেকে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে কাবেল আফসোস করতে করতে বলতেছে, হায় আফসোস, আমি কত নিকৃষ্ট, আমি কতটা খারাপ হয়ে গেছি। এই যে কাক, সে তার ভাইকে হত্যা করার পরে মাটির নিচে কিভাবে তাকে ঢেকে দিতে হবে সেই জিনিসটা জানে, আর আমি এতটা নিকৃষ্ট হলাম, আমি এত খারাপ হয়ে গেলাম, আমার নিজের ভাইকে আমি নিজের হাতে মারলাম, কিন্তু তাকে দাফন করার পদ্ধতি পর্যন্ত আমার জানা নাই। এই বলে নিজে আফসোস করে, আফসোস করতে করতে পরে মাটির ভিতরে গর্ত করলো, গর্ত করে হাবেলকে সেখানে শোয়া সুন্দর করে ঢেকে দিয়ে আবার বাড়ির দিকে রওনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা আমাদের সামনে পেশ করে আমাদেরকে ইসলাম ধর্মের কয়েকটা মূলনীতি শিক্ষা দিয়েছেন। সেই মূলনীতিগুলো হলো, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কাবেল আফসোস করে যেই কথা বলেছিল সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত করে নাজিল করেছেন। তার সেই বক্তব্য হলো, ইয়া ওয়াইলাতা
আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, আমি কি এই কাকের মতো হইতে পারলাম না যে আমার ভাইয়ের লাশটা আমি গোপন করব। এই যেখানে সাউ আতুন শব্দ, এই সাউ আতুন শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা অর্থ। এক নম্বর হলো গোপন বিষয়, দোষ। দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থান। আর ৩ নম্বর হলো মৃত লাশ। এই তিনটা বিষয় ইসলামী শরীয়তের মূলনীতি হলো, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার সমাজের, তার ধর্মের এবং বিভিন্নভাবে যাদের সাথে সুসম্পর্ক ছিল, তাদের ১ নম্বরের কাজ হলো কোনো ব্যক্তি যখন লাশ হয়ে যাবে তখন তার আশেপাশের মানুষগুলো তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিবে। এটা তো আমরা মানি না? এটা হলো ১ নম্বর কাজ, যে আমাদের কোনো ভাই বোন যখন মৃত্যুবরণ করবে, লাশ হয়ে গেল, তখন তার জন্য আফসোস করব, তাকে ক্ষমা করে দেব যদি সে ভুল করে থাকে, আর তার জন্য আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য দোয়া করব এবং তার লাশটাকে আমরা সসম্মানে দাফন করব। এটা হলো ১ নম্বর কাজ। দ্বিতীয় নম্বর হলো গোপন লজ্জাস্থান। লজ্জাস্থান এটা কি ডাইকা রাখার জিনিস নাকি প্রকাশ করার জিনিস? ডাইকা রাখার জিনিস, বুঝেন নাই আমার কথা? লজ্জাস্থান এটা কি ঢাইকা রাখার জিনিস না প্রকাশ করার জিনিস? ডাইকা রাখার জিনিস। এটা হলো ইসলামের বিধান। যখন কোনো ব্যক্তির লজ্জাস্থান আমাদের সামনে প্রকাশ পাবে, তখন আমাদের উচিত হলো মাথা ঘুরায় নেওয়া। ওদিকে কুতকুতায় চায়া থাকা না, এদিকে চায়া থাকা এটা হলো কাজ না। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে এমন একটা সময় চলতেছে, কি ইসলামী দল কি ওয়ান ইসলামিক দল, এখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ফেসবুকের ভিতরে, কে কার বিরোধী দলের কত লজ্জাস্থান প্রকাশ করতে পারে, এটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জঘন্যতম ঘৃণার কাজ এটা নিন্দনীয় কাজ। এটা মুসলমান করুক অমুসলমান করুক, একজন অমুসলিমের কোনো গোপন বিষয় যদি আমাদের কাছে থাকে, সেগুলো গোপন রাখে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু আমরা প্রতিযোগিতা শুরু করছি, আমার বিরোধীকে কিভাবে অপমানিত করা যায়, আমার বিরোধীকে কিভাবে লাঞ্ছিত করা যায়, এজন্য কোথায় কবে কি অন্যায় করছে এগুলো মানুষের সামনে, ফেসবুকে মানুষের সামনে ছাইরা দাও, এটা এখন আমাদের রাজনৈতিক একটা অংশ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইসলামী শরীয়তের বিধান হলো, কোনো ব্যক্তি যদি জেনা করে, তাহলে এর সুস্পষ্ট প্রমাণ যদি থাকে যে একজন ব্যক্তি নিশ্চিতভাবে জেনা করছে আর এর জন্য 4 জন সাক্ষী আছে, তাহলে তার বিচার হলো মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন বুঝেন, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একজন বিচার দায়ের করছে, ইসলামী রাষ্ট্রের কাছে বিচার দায়ের করছে যে আমার অমকের সাথে বা অমক ব্যক্তি অমকের সাথে এরকম জেনা করছে। এখন এর জন্য সে উপযুক্ত কোনো সাক্ষী দেখাইতে পারে নাই। আরেকজন ব্যক্তি জানে যে এই ব্যক্তি জেনা করছে এবং সে দেখছে, এটার স্পষ্ট সাক্ষী, কিন্তু যে বিচার দিছে বাদী ব্যক্তি তাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করে নাই। কথা বুঝতেছেন? বাদী ব্যক্তি তাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করে নাই, কিন্তু সে ব্যক্তি নিজে জানে যে আমি এই অপরাধ দেখছি। উচিত হলো ওই সময়ে চুপ থাকা। কারণ আমি যদি এখন একটা সাক্ষী দেই, সত্য কথা ঠিক আছে, ঠিক আছে, আমি যদি চুপ থাকি এর কারণে একজন ভাইয়ের জীবন বেঁচে যায়, আর আমি যদি কথা বলি তাহলে একজন ভাই মৃত্যুবরণ করে। এখন চুপ থাইকা তাকে দেখি কোনোভাবে সংশোধন করা যায় কিনা। যাদেরকে সাক্ষী হিসাবে উপস্থাপন করছে তাদের মিথ্যা কথা বলা ঠিক হবে না, কিন্তু আইগায়ে যায় সাক্ষী দিয়ে আরেকজনকে হত্যা করাও ঠিক হবে না। বুঝাইতে পারছি কথাটা? আগায় যায় সাক্ষী দিয়ে আরেকজনকে হত্যার ভাগিদার হওয়া ঠিক হবে না। এজন্যে আর যদি অপরাধী ব্যক্তি নিজের অপরাধকে পূর্ণাঙ্গ রূপে স্বীকার করে না যে হ্যাঁ আমি এই অপরাধ করছি এবং ইসলামের যে বিধান আমার উপরে কার্যকর হয় এটা পূর্ণাঙ্গ রূপে কার্যকর করেন, তাহলে তো সেটা ভিন্ন কথা। সে তার গুনাহ মাফের জন্য নিজেকে বিসর্জন দিল, তওবা করে নিল, সেটা তো অনেক ভালো কথা। কিন্তু আইগায় যায় সাক্ষী দিয়ে আরেকজনকে হত্যা করানোর জন্য প্ররোচিত হবে, এটা ইসলামে নিষেধ। বুঝাইতে পারছি কথা? কিন্তু তাইলে আমরা যে প্রতিযোগিতা শুরু করলাম, কে কাকে কত ভাবে, কার কত কৌশল ব্যবহার করে একজন আরেকজনকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, এটা কি আমরা কোরআনের বিধানের ভিতরে থাকলাম না বাইরে চলে গেলাম?
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো অবস্থায় সে একজন অমুসলিম হতে পারে, কিন্তু কাহারোর গোপন বিষয় নিয়ে চর্চা করা, গোপন বিষয় মানুষের কাছে এটা নিজের ক্রেডিট মনে করে এটা প্রচার করা, এটা জঘন্যতম অন্যায়, এটা কোরআনের বিধানের বিপরীত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা হলো সাওআতুনের দ্বিতীয় নম্বর অর্থ। এক নম্বর, কেউ মৃত্যুবরণ করলে তাকে দাফন করতে হবে। দ্বিতীয় নম্বর, কেউ অন্যায় করলে, কারো লজ্জাস্থান আমার সামনে প্রকাশ হয়ে গেলে এটাও মানুষের কাছে গোপন রাখতে হবে। আরেকটা হলো অন্যান্য যত রকমের অন্যায় আছে। অন্যায় তো শুধুমাত্র জেনা করা অন্যায়, এছাড়া কি আরো অন্যায় আছে না? আরো যত রকমের অন্যায় মানুষের দ্বারা সংগঠিত হয়, এই অন্যায় যদি আমার কাছে গোপন থাকে তাহলে গোপনেই তাকে সংশোধন করার চেষ্টা করব। যদি গোপনে সংশোধন করা সম্ভব না হয়, যদি এমন কাউকে বললে সে তাকে সংশোধন করা সম্ভব, শুধুমাত্র সংশোধনের নিয়তেই অন্যের কাছে বলা যাবে, তাকে ছোট করার জন্যে, অপমানিত করার জন্যে, লাঞ্ছিত করার জন্যে কোনো অবস্থায় একজন আরেকজনের দোষ অন্যের কাছে বর্ণনা করা কোনো অবস্থায় জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই সমস্ত অন্যায় চর্চা করবে, অন্যায় বর্ণনা করবে, তাদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে ব্যক্তি মানুষের দোষ চর্চা করবে, মানুষের দোষ বর্ণনা করবে, মানুষকে অপমানিত লাঞ্ছিত করার জন্য একজন আরেকজনের কাছে কুচ্ছারটনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুস্পষ্ট ঘোষণা দেন, ওয়াইলুন, তাদের জন্য হলো জাহান্নাম। এটা কোরআনের ঘোষণা স্পষ্টভাবে, যে মানুষের দুশ্চর্চা করবে সেই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা করলেন। মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জান্নাত, জাহান্নাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস সব কিছু ভ্রমণ করায় দেখাইছেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, জাহান্নাম ভ্রমণ করার সময় তিনি দেখতে পেলেন যে বহু সংখ্যক মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে বিভৎস রকমের। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই সমস্ত ব্যক্তিদেরকে এত ভয়ঙ্কর রকমের শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ব্যক্তিকে জেনার কারণে এই রকম ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অগ্রসর হয়ে আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন আরেক দল ব্যক্তিকে আরো ভয়াবহ রকমের শাস্তি দেওয়া হচ্ছে, আরো ভয়াবহ রকমের শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, জেনার শাস্তির চাইতেও আরো ভয়াবহ শাস্তি যাদেরকে দেওয়া হচ্ছে, এই শাস্তিটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত শাস্তি দেওয়া হচ্ছে আপনার ওই সমস্ত দুর্ভাগা উম্মতদেরকে যারা সব সময় এটা আনন্দের অতিশয্যা হয়ে নিজের স্বভাবে পরিণত করে একজন আরেকজনের নামে দুশ্চর্চা করত, সেই সমস্ত গীবতকারীদেরকে এই ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, সফর শেষ করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সফরের এই বিস্তারিত বর্ণনা বলার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যখন জাহান্নামের এই ভয়াবহ শাস্তির বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ভাই, আমার কোনো মুসলমান ভাই কোনো দোষ করবে, দোষ করার পরে যদি আমরা তার দোষ বর্ণনা করি, তাহলেও কি এইরকম শাস্তি আমরা পাবো নাকি? কথাটা খেয়াল করেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত করলে পাপ হবে, এই কারণে আল্লাহ তাআলা জেনার চাইতেও বড় শাস্তি দিবে, সেটা বুঝলাম, কিন্তু যখন কোনো মুসলমান একটা দোষ করলো, সেই দোষ যদি আমরা বলি, তাইলেও কি আমাদের সেটা গীবত হবে? নবীজি বলতেছেন, হে সাহাবীরা, যদি দোষ করার পরে তোমরা সেই দোষ তাকে অপমানিত করার জন্য অন্যের কাছে বর্ণনা করো, তাহলেই তো সেটা গীবত। যদি দোষ না করে তাহলে সেটা তো আর গীবত না, সেটা চুগলখুরি হবে। এটা গীবতের চাইতেও আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। বুঝাইতে পারছি কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে শোনায়া দিলেন,
আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও আরো ভয়ঙ্কর পাপ। গীবতটা হলো জেনার চাইতেও ভয়ঙ্কর। অতএব আমরা বুঝে না বুঝে, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় কে এই ধরনের অন্যায় করতেছি আর কে এই ধরনের অন্যায়কে ঘৃণা করতেছি মিলায় দেখব। এখন আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা মিলায় দেখব যে আমরা আমাদের ভাগ্যে জাহান্নাম কামাই করছি না জান্নাত কামাই করছি। যেহেতু আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, যদি আমাদের দ্বারা এই অন্যায় হয়ে থাকে, আল্লাহর হস্তে খাঁটি দিলে আমরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। তাহলে কোনো অবস্থায় এমন কোনো কথা, এমন কোনো আচরণ আমার দ্বারা প্রকাশ করা যাবে না যার মাধ্যমে আমার আরেকজন মুসলমান ভাই অপমানিত হয়, লাঞ্ছিত হয়। সে যদি অপরাধ করেও থাকে তারপরেও আরেকজনের দোষ চর্চা করা যাবে না। সুনির্দিষ্টভাবে যদি তার দোষ প্রমাণিত থাকে এবং নিশ্চিতভাবে জানা থাকে যে এই বিষয়গুলো অমকের সাথে আলোচনা করলে তাকে সংশোধন করা সম্ভব হবে, শুধুমাত্র সংশোধনের জন্যই এই কথাগুলো বলা যাবে, তাছাড়া বলা যাবে না। মানুষকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য তার দোষ চর্চা করা যাবে না। যেখানে মুখ দিয়েই বলা যাবে না, যেই জায়গায় মুখ দিয়েই বলা যাবে না, সেখানে কে কোথায় কি কবে কি করলো সেটা ভিডিও করে আরেকজনের কাছে ছাড়াই দেয়া, সারা দুনিয়ায় প্রচার করা, এটা ঠিক হবে? এটা ঠিক হবে? সে যেই করুক, যেই এই অপরাধগুলো করুক না কেন, অপরাধ করছে, অপরাধীর বিচার করতে হবে। বিচারের যদি ব্যবস্থা থাকে, আর বিচার ব্যবস্থায় যদি পঙ্গু থাকে, বিচার ব্যবস্থায় যদি প্রতিবন্ধী থাকে, তাহলে তার এগুলো নিয়ে অযথা মানুষকে অপমানিত, লাঞ্ছিত করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যেই নিয়তেই করি, যেই উদ্দেশ্যেই করি না কেন, নিজের পরিচয় যাই কিছুই দেই না কেন, যারাই এই ধরনের অন্যায় করবে বুঝতে হবে এটা কোরআনের বিধান লঙ্ঘন করেছে। কোরআনের বিধান হলো মুসলমান ভাইয়ের দোষ গোপন করা, প্রকাশ করা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাবেল হাবেলের লাশ গোপন করে বাড়িতে চলে গেল। হযরত আদম আলাইহিস সালাম হজ শেষ করে বাড়িতে আসলেন। আসার পরে জানতে পারলেন তার সন্তানদের মধ্যে যে হাবেল ভালো ছিল তাকে হত্যা করা হয়েছে, এবং কাবেল সে নিজেই তার হত্যাকারী। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে নির্দেশ দিয়েছিলে বিবাহ শাদী সম্পন্ন করাবার জন্যে। আমি তোমার নির্দেশ মোতাবেক আমি কাজ করতেছিলাম, কিন্তু আমার সন্তান আমার অনুপস্থিতিতে আমার সংসারের দায়িত্ব গ্রহণ করেছিল যে সে ঠিকভাবে দেখাশোনা করবে, কিন্তু ঠিকভাবে দেখাশোনা না করে সে অন্যায় আচরণ করেছে। এখন তার ব্যাপারে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা প্রবাহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ওই রকম একটা ঘটনা ঘটেছে। বনি ইসরাইলের একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পেটের রোগে আক্রান্ত হয়েছি। বিভিন্ন ধরনের রোগের বর্ণনা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই রোগ ভালো করার জন্যে উটের পেশাব এবং দুধ একত্রে খাইতে হবে, যদি খাও তাহলেই তোমরা সুস্থ হয়ে যাবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা উট পাবো কোথায়? উটের দুধ এবং উটের পেশাব কোথায় পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে মুসলমান কিছু রাখাল চারণ ভূমিতে উট চড়াইতেছে, তাদের কাছে গিয়ে বলো যে আমাদেরকে কিছু দুধ দাও এবং পেশাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ স্বরূপ আমাদেরকে এগুলো খাইতে বলেছেন। তারা সেখানে গিয়ে বলার পরে মুহূর্তের ভিতরেই সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর যখন শরীরে শক্তি আসছে, শয়তান এসে তাদের মাথায় ভর করছে। এখন ওদের ভিতরে চিন্তা ভাবনা করলো, ওরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, রাখালেরা যেহেতু মাত্র 2-3 জন আর আমরা অনেক সংখ্যক মানুষ, চলো সবাই মিলে এই রাখালগুলোকে হত্যা করে এই উটগুলোকে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাই। তারা সবাই মিলে ওই রাখালদেরকে হত্যা করে উটগুলো ছিনতাই করে নিয়ে বাড়ির দিকে চলে গেল। রাস্তার ভিতরে থাকা অবস্থায় নবীজির কাছে সংবাদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রোগীদেরকে
ঔষধ স্বরূপ উটের দুধ খাইতে বলেছিলেন। আর রাখালরা তাদেরকে মোহাব্বত করে, আপনার মোহাব্বতে উটের দুধ তাদেরকে হাদিয়া দিয়েছিল। তারা এই উটের দুধ খেয়ে পেশাব খেয়ে সুস্থ হওয়ার পরে ওই রাখালদেরকেই হত্যা করে উটগুলো ছিনতাই করে নিয়ে বাড়িতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদিরা এখনো পর্যন্ত রাস্তায় আছে, আপনি তাদেরকে ধরুন এবং বিচার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গ্রেফতার করার জন্য বাহিনীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পাঠিয়ে দিলেন। তাদেরকে রাস্তার ভিতরে গ্রেফতার করে নবীজির কাছে নিয়ে আসলেন। আনার পরে তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের যে বিধান ছিল তাদের ব্যাপারে সেই বিধান কার্যকর করলেন। যেহেতু ছিনতাই করেছে, ছিনতাইয়ের কারণে তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিবে, এবং মানুষ যেহেতু হত্যা করেছে এই জন্য তাদেরকেও হত্যা করা হবে। যেহেতু হত্যার ভিতরে হাত পা কাটার আর নির্দিষ্ট আলাদা কোনো বিচার দরকার নাই, এজন্য তাদের ব্যাপারে হত্যার নির্দেশ জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনে কারীমের ভিতরে বললেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে একজন আরেকজন ব্যক্তিকে যদি ইচ্ছা করে হত্যা করে, তাহলে এর জন্য বিচার হলো তাকেও হত্যা করা হবে। ইচ্ছাপূর্বক কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এর বিনিময়ে বিচার হলো তাকেও হত্যা করা হবে। আর সেই অন্যায়ভাবে হত্যা করার অর্থই হলো ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যাবে মাত্র 3 অবস্থায়। 1 নম্বর, কোনো ব্যক্তি মুসলমান থাকা অবস্থায় আবার যদি এমন কোনো আচরণ করে যেই আচরণের মাধ্যমে তার অমুসলিম প্রকাশ পায়, অর্থাৎ এমন কোনো কথা বলল যেই কথা বলার কারণে সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুরতাদকে হত্যা করা যায়। আরেকজন, যে ব্যক্তি বিবাহ অবস্থায় জেনা করছে, বিবাহিত অবস্থায় জেনা করছে এবং এটার সুস্পষ্ট প্রমাণ আছে, তাহলে তাকে হত্যা করা যাবে। আরেকজন ব্যক্তি যে আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই 3 প্রকারের ব্যক্তিকেই হত্যা করা ইসলামের দৃষ্টিতে জায়েজ। অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই। তাহলে আমাদের দেশে যেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটতেছে, এগুলো কি অন্যায় হত্যা নাকি ন্যায় হত্যা? কি বুঝেন? এগুলো অন্যায় হত্যা না ন্যায় হত্যা? আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি ইসলাম অনুপাতে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তাদের উপর আবশ্যক হলো প্রত্যেকটা হত্যাকারীর সমস্ত বিষয়গুলো, অপরাধগুলো তদন্ত সাপেক্ষে যখন অপরাধ প্রমাণিত হবে, এই 3টা ন্যায় ঘটনার একটাও যদি তার হত্যার সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে তাদেরকেও সরাসরি হত্যা করা। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোর বিচার তো হয়ই না। কি টুটা ফাটা 2-4টা বিষয় নিয়ে একই বিষয়ে একই বিচারের মাধ্যমে একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে, আরেকজনকে ফুলের মালা দেয়া সুপ্রিম কোর্ট থেকে বের করে নিয়ে আসতেছে। এই সমস্ত অন্যায় বিচার থেকে আল্লাহ পাক আমাদেরকে কবে যে মুক্তি দান করবেন সেটা আমাদের জানা নাই, কিন্তু আমাদের চেষ্টা করা দরকার, আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের এই দেশের ভিতরে, এই ভূখণ্ডের ভিতরে আমাদেরকে জন্য ন্যায় বিচার ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের সেই দোয়া, আমাদের সেই দিলের তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হত্যার নির্দেশ দিলেন, তাদেরকে হত্যা করে দেওয়া হলো। হাবেলের ব্যাপারেও সেই একই, কাবেলের ব্যাপারেও সেই একই বিচার ছিল। এই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে আরেকজন নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করে, তাহলে এর জন্য বিচার একটাই, তাকেও হত্যা করা হবে। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কোনো ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে বাঁচায়া দেয়, একজনে মারতেছে, মারার জন্য পূর্ণ প্রস্তুতি নিছে, এখন সামর্থ্য আছে তাকে বাঁচায়া দেওয়ার জন্য, নিজের জীবনের রিস্ক নিয়েও সে ব্যক্তি তাকে বাঁচাইছে, তাহলে সে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচাইলো, এটা যেন একজন ব্যক্তিকে বাঁচাইলো না, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাত উভয় জগতে তাকে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যে মাজলুমের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে একটা কথা বলবো, যদিও সময় শেষ।
সর্বশেষ একটা কথা হলো, এই যে বিশ্বকাপ খেলা গেল, এমন ঘটনা এক জায়গায় দুই জায়গায় এক দুই এলাকায় ঘটে নাই, বহু এলাকায় ঘটছে। যে আর্জেন্টিনা আর স্পেন তো খেললো, আর্জেন্টিনার সাপোর্টারের তো অভাব নাই, ব্রাজিল সাপোর্টারের অভাব নাই। ব্রাজিল সাপোর্টার যারা ছিল ওরা খিচুড়ি রান্না করছে এই উদ্দেশ্যে যে আর্জেন্টিনা যদি জিতে তাইলে আমরা খিচুড়ি খাবো। আর আর্জেন্টিনার সাপোর্টার যারা ওরা নিজেরা জিতার জন্য খিচুড়ি রান্না করছে। এখন একদল খিচুড়ি খাইছে, আরেক দল খিচুড়ি মনের দুঃখে খিচুড়ি আর খাইতে পারে নাই, ফালাই দিছে। এখন এই জায়গায় একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই, দুইটা দেশই এমন একটা দেশ যারা যুগ যুগ ধরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে অকথ্য নির্যাতন করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে টাকা দিয়া, অস্ত্র দিয়া, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে সর্বদিক দিয়ে সাহায্য করতেছে মুসলমানদেরকে মারার জন্যে। আর আমরা সেই দুই দলের সাপোর্টার এই মুসলমান রাষ্ট্রের থেকে এত পরিমাণে নিছি, অন্য দলের সাপোর্টার এত নাই। আপনি সাপোর্ট করা না করা খেলার বিষয় নিয়ে জায়েজ না জায়েজের কোনো ফতোয়া আমি দেব না, খেলার বিষয় নিয়ে জায়েজ না জায়েজের ফতোয়া দিচ্ছি না। কিন্তু আপনারা এমন দুইটা দলের সাপোর্টার হলেন যেই দুইটা দলই মুসলমানদেরকে মারার জন্য সারা পৃথিবীতে সারা বছর উন্মুক্তভাবে সাহায্য করে যাচ্ছে। এমনকি আর্জেন্টিনা ব্রাজিল এই বিশ্বকাপে ঘোষণা দিয়েছে, বিশ্বকাপ থেকে আমাদের উপার্জিত সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ আমরা ইসরায়েলি ইহুদিদের পক্ষে এবং ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে ব্যয় করব। আমরা কেমন মুসলমান যে তাদের পক্ষ নিলাম? আমরাও মুসলমান, এরই নাম মুসলমান বলে। যখন ফিতনা নিয়ে আলোচনা করা হয় তখন অনেকে বলে যে এই সমস্ত ফিতনা, দাজ্জালি ফিতনা, শয়তানি ফিতনায় আমরা পতিত হব না, আমরা যাব না, এই ফিতনায় আমরা পড়ব না। আচ্ছা, একেবারে নিরপেক্ষভাবে বলেন তো, আজকে যদি বাংলাদেশে মেসি অথবা নেইমার আসে, আয়সা যদি মুসলমান যুবকদেরকে যদি বলে যে তোমরা আমার কপালে অথবা পায়ে চুমা দাও, তাহলে আমি তোমাদেরকে বুকা জড়ায় নেব, কয়টা যুবক আছে যে এটা করবে না? কয়টা যুবক আছে যে ওর পায়ে চুমা দিবে না? কোনো মুসলমান নারীকে, যুবতীকে যদি বলে যে তুমি আমার সাথে ক্লাবে অথবা কোনো হোস্টেলে যায় এক রাত থাকতে হবে, কয়টা মেয়ে আছে যে এটা অস্বীকার করবে এই প্রস্তাব? বরং এটাকে নিজের গৌরব মনে করে রাজি হবে। মুসলমান যুবকেরা তার পায়ে চুমা দেওয়ার জন্য এটাকে নিজের গৌরব মনে করবে। অথচ ইসলামের আদর্শ এটাই, এক সাহাবীকে ডাইরেক্ট ফাঁসির কাস্টে ঝুলাইয়া রাইখা বলতেছে যে তুমি যদি এখন আমার কপালে চুমা দাও তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। সাহাবী বলতেছেন, তোমার কপালে চুমা দেওয়ার কারণে যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ভিতরে এক কিঞ্চিত পরিমাণ যদি সম্মানের ঘাটতি হওয়ার সম্ভাবনা না থাকতো, আমি যদি আমার এই ঠোঁট দিয়ে যদি আমার প্রিয় হাবিবের কপালে যদি একবার চুমা না দিতাম, তাহলে তোমার কপালে আমি চুমা দিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই কপালটা রসুলের কপালের সাথে একবার লাগছে, যেই ঠোঁটটা রসুলের কপালের সাথে একবার লাগছে, সেই পবিত্র ঠোঁটটা আবার তোমার মতো নাপাকি কপালের সাথে কিভাবে লাগাই, এটা আমার আত্মমর্যাদায় বাজে, এজন্য আমি তোমাকে চুমা দিতে পারবো না। বুঝতে পারছেন? আর আমাদেরকে যদি বলে যে এই সমস্ত বড় বড় তারকা যারা আছে তাদেরকে চুমা দিতে পারবা, তাহলে আমরা কি করব? এজন্য আমাদের ইমান সংশোধন করব। যদি ইমান সংশোধন করতে না পারি, হাজারবার আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিলেও লাভ নাই। ভোটার আইডেন্টি কার্ড, জন্ম সনদের ভিতরে সারা জীবন মুসলিম লিখলেও লাভ হবে না। মুসলমান হতে হবে, আল্লাহর সাথে সেটার লেনদেন হবে। আপনি কাফের মুশরিকদের সাথে সারা জীবন মোহাব্বত রাখবেন আর নিজেকে মুসলমানের পরিচয় দিবেন, এই পরিচয় দেওয়ার কোনো সার্থকতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমান বিধ্বংসী সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।